একটি নতুন ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন ঘড়ির কাঁটা বলছে 10:30, আর আমি তার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। না, হাসার কিছু নেই, কারণ তোমরা যখন ঘুমাও তখন আমি জেগে থাকি। কারণ আমার একটা ছোট্ট পুচকি মেয়ে আছে, সে আমাকে রাত জাগায়, আর আমাকে কিছু করার নেই, আমাকে ওর বাবাকে রাত জাগতে হয়। আর আমরা সেই জন্য সকালবেলা ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠতে পারি না। আর কালকে ওর বাবা রাত জেগেছিল আমার সাথেই, কারণ আজকে ওর বাবার উইক আপ ছিল, সেই জন্য আমার সাথে ও রাতটা জেগেছে, আমার সাথে ও এত লেটে ঘুম থেকে উঠেছে। তো চলো আজকে তাড়াতাড়ি ফটাফট কাজগুলো সেরে ফেলা যাক, কারণ আজকে অনেক কাজ। আর ওর উইক আপ থাকলে সেই উইক আপের দিনে আমি সব কাজগুলো রেখে দিই, মানে সারা সপ্তাহের কাজ আমি সেই দিনটার জন্য রেখে দিই, যে সেই দিনে করব, ওর ছুটি আছে আর সেই দিনে সব কাজগুলো কমপ্লিট করব। তো সকালবেলা উঠে এখন প্রথম কাজ হচ্ছে আমাদের আগে ওয়াশিং মেশিনের জামাগুলো ফেলা, কারণ ওগুলো মেশিনে থাকলে ওগুলো অনেকটা দেরি হয় কাচতে। তো ওগুলো আগে ফেলে দিয়ে তারপর মামামকে রেডি করে তারপর আমরা বেরোবো একটু। তো চলো আগে তাড়াতাড়ি সেই কাজগুলো সেরে ফেলা যাক। তো এই যে এই জামা কাপড়গুলো আজকে পড়েছে, আজকে তবু অন্যান্য দিনের থেকে অনেকটা কম পড়েছে। তো বেডশিটটা আছে। আর আমি ওই ওয়াশিং মেশিনের জন্য এই লিকুইডটা ব্যবহার করি। কিছুদিন আগে সানলাইটটা ব্যবহার করছিলাম, তো সানলাইটের পর আমার সানলাইটটা খুব একটা ভালো লাগছিল না। তো হয়ে গেল এখানে কাজ মোটামুটি, ব্যাস এখানে টাইম দেখিয়ে দেবে। চলো অল ডান। আর এরপর যাবো আমি ছাদে। চলো দেখো, এগুলো হচ্ছে আমার গরমকালের গাছ। আমি এগুলো গাছগুলো বসিয়েছি, আর এই গাছগুলো একটু জল না দিলে গাছগুলো মারা যাবে। তো গাছগুলো একটু জল দিয়ে দিই সকালবেলা। তো একটু দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে, একটু জুম করে দেখা। আর এই দেখো কি সুন্দর লেবু লেবু হয়েছে গাছগুলোতে। এই দেখো এখানে 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 এই দেখো কি সুন্দর গাছগুলোতে লেবু হয়েছে। আজকেও ছুটি আছে, আজকেও যাব কিছু গাছ কিনতে। আর ঘরের পিছনে আরও একটা গাছ। এখন বাজে 12:30, আর এর থেকে তাড়াতাড়ি আমি মানে রেডি হতে পারলাম না। মামামকে স্নান করালাম, তারপরে ওর যাবতীয় কাজ সব কিছু রেডি করে এখন আমি একটু ফ্রি হলাম। আর এবার আমি বেরোবো, বেরিয়ে আগে ওই পোস্ট অফিসে কাজটা করে তারপরে আমি আসবো। আর পোস্ট অফিসে কী কাজ করব সেটা আমি তোমাদের এসে বলবো যে কী কাজটা হলো। আর এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। তো চলো আগে তাড়াতাড়ি যাওয়া যাক, কারণ প্রচণ্ড রোদ, মানে বাইরে বেরোনো, আমি এই গরমেই প্রথম বাইরে বেরোচ্ছি। দেখো রোদে বেরোনোর জন্য এটা ঠিক আছে তো? চলো যাওয়া যাক। এখন বাজে 3:45, আমাদের ভাত খাওয়া কমপ্লিট। আর আমরা রোজ ভাত খেয়ে উঠে কিছু না কিছু আইসক্রিম খেতে থাকি। আর আজকে আমার খুব পছন্দের একটা আইসক্রিম ও নিয়ে এসছে, ম্যাগনাম। তো আজকে এইটাই খাবো। আইসক্রিমটা খাওয়ার পর আজ ছুটির দিনেতে বসেছি মাম্মামের অন্নপ্রাশন নিয়ে কিছু আলোচনা করতে। সামনেই অন্নপ্রাশন, আর কিছু মাস হাতে বাকি। আর সপ্তাহে একটা দিন করে সময় পাওয়া যায়, তা বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসার একটা ব্যাপার আছে। ওই একটা দিনেতেই যা নিমন্ত্রণগুলো সারতে হবে, সেই জন্য আগে থেকেই আমাদের সব কিছুটা প্রিপারেশান নিতে হয়। তো যাই হোক, আজকে মোটামুটি একটা লিস্ট হয়েছে, এখনও কিছু লিস্ট হওয়া বাকি আছে। তো এখন মাম্মাম হচ্ছে ঘুমাচ্ছে, এই যে। পরে একটা সময় ও যখন জেগে থাকবে তখন ভালো করে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো ওর। তো এরপর আমি এখন বেরোবো, কিন্তু মামাম ঘুমোলে হয়, কারণ আমি যখনই বেরোই তখনই ও উঠে পড়ে। সকালবেলা বেরিয়েছিলাম, যেই বেরোলাম মা বলছে তুই বেরিয়ে গেলি, আর সঙ্গে সঙ্গে উঠে পড়লো। এটাই ও মানে মায়ের গন্ধ পায় যে মা বেরিয়ে গেছে, ব্যাস আমি এবার উঠে পড়বো। তা আমি আবারও একটু বেরোনো আছে, একটা কাজ আছে এখনও, তো বেরোবো। আর আমার মনে হচ্ছে উঠে পড়বে, দেখা যাক কী হয় এখন।
দিন আগে মার্কেট থেকে কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম। সেই গাছগুলো বসানোর একদমই আমি সময় পাচ্ছিলাম না। আমি যদিও সময় পাচ্ছিলাম না সেটা বলা ভুল, তোমাদের দাদার সময় হচ্ছিল না গাছগুলো বসিয়ে দেওয়ার, কারণ ও সকালবেলা উঠে বেরিয়ে যাচ্ছে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারছিলাম না তাড়াতাড়ি যে ওকে বলবো গাছটা বসিয়ে দেওয়ার। তারপরে বেলায় তো অনেকটাই রোদ আসছে আর ও দুপুরবেলা বাড়িতে এসে সেটা আর পারছে না। তো এখন সময় হয়েছে গাছটা বসিয়ে দেওয়ার মতো, ওর টাইম হয়েছে। তো চলো গাছগুলো আগে তাড়াতাড়ি বসিয়ে নিই, কারণ আমার মনে হয় এসি লাগানোর থেকে গাছ বসিয়ে প্রকৃতিটাকে ঠিক করার আমাদেরই উচিত। আর গাছগুলো যে পরিমাণে আমরা কাটছি, প্রকৃতি আমাদের উপরই অত্যাচারটা শুরু করেছে। এই যে এইখানে এই বাড়ির কোণটাতে ওই গাছটা বসাবো, কারণ প্ল্যান এটাই যে গাছটা একটা সময় অনেক বড় হবে আর আমার এই ঘরটা ছাওয়া হবে, সেই জন্য এই ঘরের কোণটাতে গাছটা বসানোর ইচ্ছা। এইখানে দেখো কত লঙ্কা চারা বসিয়েছে, লঙ্কা হয়েছে কি সুন্দর, এখানে আবার লাল লঙ্কা হয়েছে দেখো। মাটি খুব খারাপ এটা। মাটি খুব খারাপ। জল দে জল দে। সেটা নয়, তো বাড়ি হয়েছে না, সব কিছু জিনিস পড়েছে এখানে। যখন বাড়ি হয় তো ইট বালি সব কিছু পড়েছে, পড়ে মাটিটা এইরকম হয়ে গেছে। এই যে গাছটা আমি এখানে বসাবো, গাছটা একটা সময় খুব বড় হবে, বুঝলে তো? এখানে গরু কোথায় চারা খাই বলে ফেলিয়ে দিতে হবে। কত টাকা হয়েছে দেখ। এই দেখো এটা হচ্ছে কাঁঠাল গাছ, কত কাঁঠাল হয়েছে। কাঁঠাল লাগলে এঁচড় তো নাকি এখনো। এই দেখো এটা কি বলতো, সিঙ্গাপুরি কলা। আমাদের ঠাকুমার সিঙ্গাপুরি কলার গাছ এটা। দাঁড়াও তো এখন। না 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 না, কাদা হয়ে যাচ্ছে। এখন মোটামুটি রেডি, ওর সাথে একটুখানি বেরোবো, যাবো সামনে কাছাকাছি একটা পার্লারে যাব। তো পার্লারে আগের দিন গিয়েছিলাম, সেদিনকে বন্ধ ছিল, আজকেও যাচ্ছি। আজকে ফোন করেছিলাম, ফোন রিসিভ করছে না, তো দেখি আজকে গিয়ে যদি পাওয়া যায়। কারণ যত দিন যাচ্ছে আমার মুখের স্কিনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আমি একটু চেষ্টা করছি নিজেকে ঠিক রাখার জন্য। যতদিন প্রেগনেন্ট ছিলাম ততদিন তো আমি যেতে পারিনি পার্লারে, তো এখন মোটামুটি ওকে বাড়িতে রেখে যাওয়া যাবে। তো দুধ রেখে দিয়েছি, দেখি যদি আমি তাড়াতাড়ি চলে আসতে পারি, দেখা যাক। তো চলো এখন বেরোনো যাক। এই যে এখন দুজন মিলে বেরিয়ে পড়ছি একটুখানি, তো দেখি এখন পার্লার খোলা থাকে নাকি। চলো যাওয়া যাক এখন। টাটা। এই যে এই গাছগুলো নিতে, যেগুলো হচ্ছে কাঠ চাপা গাছ, তো এই গাছগুলো আমার খুব পছন্দের একটা গাছ, দেখি কোনটা নেওয়া যায়। গাছগুলো খুব ভালো লাগে আমার। ওই গাছে একটা দাও। ওইটা দাও, হলুদের ব্যাপার এটা তো। হ্যাঁ, একটু দামটা ঠিকঠাক করে নাও। আর কি বললো দেখ, গাছটা খুব সুন্দর, কিন্তু এই গাছ ভালো হয়। হ্যাঁ বড় হয়, প্রচুর ফুল। কতখানি বড় হয় গাছটা? অনেক মাটিতে বসালে খুব বড় হয়, মোটা হয়, মোটা বড় হয়। বসালে ঝাড়। ঠিক আছে, গোড়া থেকে গেজে নিচ্ছে, বুঝতে পারছো না? শোন, এইটা নেবো না ওইটা নেবো, দেখ না এইটা নেবো। এটা ভালো লাগে। তুই দেখ না একটা। ওটা কি কালারিং হবে নাকি ওটা? না না, এটা পিঙ্ক। যখন এটা ঠোঁটে pink। হালকা পিঙ্ক ভাব থাকে, তারপর আস্তে আস্তে এটা ইয়েলো, এইটা একটা আলাদা। তাহলে পিঙ্কটা দিয়ে দাও। পিঙ্কটা নিবি? এটা বলবো। সাথে যাচ্ছে। তাহলে বাড়ি যেতে হবে কিন্তু এখন। বাড়িতে গিয়ে রাখি। এই যে কমপ্লিট মোটামুটি একটা সময়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি এবছর কোনো শীতকালে গাছ বসাতে পারিনি, কারণ প্রেগনেন্ট ছিলাম, তাই নিজে মানে গাছ বসাতেও পারিনি, বেরোতেও পারিনি, কিনতেও পারিনি। তাই শীতকালেরটা গরমকাল দিয়ে আমি পুষিয়ে নিচ্ছি।
গরমকালে যা যা পাই আমি সেই গাছগুলি বসাচ্ছি। গাছ তো কেনা হয়ে গেছে, কিন্তু এইটার থেকে চোখটা সরাতে পারলাম না, কারণ অনেক দিন খাওয়া হয়নি। পরে ভয়েস দিদি সাইজ হয়ে যাবে তো। ছেলে হেলথের জন্য রোগা পাচ্ছে। ছেলে নয়, মেয়ে। মেয়েটা হেলথের জন্য রোগা পাচ্ছে। রোগা পাট্টা কোনটা? 0 এইটা একটা নিই। এই যে এই জামাগুলো মামার জন্য কিনলাম, এই স্যান্ডো গেঞ্জিগুলো কিনেছি বাড়িতে পরার জন্য। এই একটা স্যান্ডো গেঞ্জি, এই একটা স্যান্ডো গেঞ্জি কিনেছি খুব গরমে এখন এইগুলো পরানোর জন্য। আর এইগুলো খুব পাতলা জামা, এগুলো খুব পাতলা ফ্রক, এগুলো কিনেছি বাড়িতে, সবই বাড়িতে পরার জন্যই কিনেছি। এই একটা কি ওটা দেখতে একটা জামা, এই একটা জামা কিনেছি ওর জন্য, মানে দুটো সেম সেম। আর এখানে দুটো স্যান্ডো গেঞ্জি, আর এইটা হচ্ছে সুতির জামা, সামনে বোতাম দেওয়া এই জামাটা। তো এইগুলোই কিনেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 11টা, আর আমাদের মোটামুটি সব ডিনার কমপ্লিট। আজকে ডিনারে নুডলস খেয়েছি, খুব খেতে ইচ্ছে করছিল, অনেকদিন খাইনি। তো চলো আজকের মতো শুভরাত্রি, কাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। নমস্কার।